হরেক দাবির শহর এখন রাজধানী ঢাকা। দাবি আদায়ে আদি পদ্ধতিই সড়ক অবরোধকেই একমাত্র হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে আন্দোলনকারীরা। সড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ আর আন্দোলনে থমকে দাঁড়ায় নগর জীবন। সবচেয়ে বেশি জাতাকলে পিষ্ট হচ্ছে নগরবাসী। কখনো কখনো ভোগান্তি এতটাই চরমে পৌঁছে যে আটকে পড়া অ্যাম্বুলেন্সে কারো কারো মৃত্যু স্বজনদের কাঁদায়। এ যেন কোনো অন্যায় ছাড়াই অসীম শাস্তি। বৃহস্পতিবার দিনভর তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সেই দুর্ভোগ আর শাস্তি বাড়িয়েছে কয়েক গুণ। পুরো শহরই ভোগ করেছে এই অসহনীয় দুর্ভোগ। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার আরিফুল ইসলাম। আরিফ, তিতুমিরের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আমরণ অনশন করছিলেন, তাহলে হঠাৎ আসলে কেন তাদের সড়ক অবরোধ করতে হলো? ধন্যবাদ ঈশিতা, যে প্রশ্নটি করেছেন সেটা উত্তরটা আমি একটু ছোট করে দিতে চাই শুরুতেই। যে তিতুমির কলেজ, সরকারি তিতুমির কলেজে যে কিছু শিক্ষার্থী ছিল তারা আমরণ অনশন করেছিল গতকাল বিকেল 5টা থেকে। সেটা এই যে অবরোধ কর্মসূচিতে পরিণত হওয়ার যে বিষয়টা, সেটা শিক্ষার্থীরা যে বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছে সেটা হচ্ছে এই মাঝখানে আমরণ অনশন চলাকালে কিন্তু এই কলেজের ভেতরে একটি অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা খেলার একটি অনুষ্ঠান হচ্ছিল। সেখানে মাইক অনেক জোরে সাউন্ড করে মাইক বাজিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে সেটাকে বেগবান করার জন্য বা আমরণ অনশন বেগবান করার জন্য একটি পরিকল্পনা করেছিল। এই বিষয়ে কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু শিক্ষার্থীরা করে আসছিল, প্রিন্সিপাল সহ আর অন্যান্য শিক্ষকরা কিন্তু সেখানে উপস্থিত ছিল। কিন্তু তাদের একটাই কথা, সেটা হচ্ছে যে আমরা গতকাল 5টা থেকে আমরা এখানে আমরণ অনশন করে যাচ্ছি প্রধান ফটকের সামনে, কিন্তু কোনো ধরনের প্রশাসনের পক্ষ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়নি, তাদেরকে বোঝানো হয়নি। সেইটার জের ধরেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি বা তাদের যে অবরোধ কর্মসূচিটা আছে সেটা কিন্তু পরিণত হয়েছে। এর পরবর্তীতে আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আপনি জানেন যে সরকারি তিতুমির কলেজ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল এই বিশ্ববিদ্যালয় উপলক্ষে। সেটা 2005 সালে আমরা যেটা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটা এখন সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সময় 2005 সালে তারা একই সাথে কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা উল্টো 2017 সালে এসে সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে যায় 7 কলেজের মধ্যে। আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি, সেটা হচ্ছে সরকারি তিতুমির কলেজ কিন্তু এখন যেটা চাচ্ছে 7 কলেজের অধীনে থাকতে যাচ্ছে না বা 7 কলেজের সঙ্গে থাকতে যাচ্ছে না। তারা এটি পুরোপুরি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এই আন্দোলন করে যাচ্ছে। এমনকি এই ছোট একটি বিষয় তাদেরকে যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের পক্ষ থেকে তারা যদি বোঝানো হতো বা সান্ত্বনা দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে এই আন্দোলনটা এতটা বেগবান হতো না। সেই বিষয়টা কিন্তু তারা আমাদের কাছে জানিয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের যে আন্দোলনের জেরে প্রায় আমরা বিকেল পর্যন্ত যেটা দেখেছি যে 6 জন শিক্ষার্থী অসুস্থ অবস্থা, তাদেরকে বিভিন্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। তো এই ছিল আসলে আন্দোলনের বহিঃপ্রকাশ। জি আরিফ, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আমরা দেখেছি যে আজ সকাল থেকে আসলে ঢাকা শহরের যানজটের ভোগান্তিতে ঢাকাবাসী, আপনিও সারাদিন আসলে খবর সংগ্রহের কারণে রাস্তায় ছিলেন, কেমন দেখেছেন রাস্তাঘাটের পরিস্থিতি? এবং এই যে কিছু হলেই আসলে ঢাকা শহর জ্যামের শহরে পরিণত হয়, এই সমস্যার সমাধান কি আছে? ঈশিতা, সমস্যার সমাধান এখানে যেহেতু এটি ট্রাফিক ব্যবস্থাপনার একটা বিষয় আছে, এমনিতেই যানজট থাকে, তার মধ্যে যদি কোনো ধরনের আন্দোলন হয় তাহলে কিন্তু পুরোটাই ব্লক হয়ে যায় পুরো ঢাকা রাজধানীটা। তো সেক্ষেত্রে অবশ্যই একটি বিষয় অভিযোগ আকারে সাধারণ মানুষ কিন্তু বলেছেন। তবে আরেকটি দিকে কিন্তু সাধারণ মানুষও কিন্তু একটু যেটা হচ্ছে যে শিক্ষার্থীরা সবসময় বলে আসছেন যে আমরা এই ধরনের কর্মসূচিতে যেতে চাইনি, যাতে করে সাধারণ মানুষের দুর্ভোগ হয়, জনদুর্ভোগ হয়, ভোগান্তি হয়, এমন কোনো কর্মসূচিতে কিন্তু কখনোই যেতে চায়নি, কিন্তু তাদেরকে বাধ্য করা হয়েছে। সেই বিষয়টা কিন্তু আসলে তুলে ধরেছে আমাদেরকে। তো আমাদের যে সহকর্মী তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন, হাসিব, তিনি জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেটাই কিন্তু তারা সারাদিন বলে আসছিলেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা বিভিন্ন কোনো ধরনের যদি কোনো সুরাহা হয় বা কোনো ধরনের সমস্যার সমাধানে এগিয়ে আসে, তাহলে হয়তো বা তারা এই অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাবে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।